বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল, তারা যে ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের যে রাইট সেটুকু দিবেন। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। এটি আমরা শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়ই 24 পরবর্তী এই সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্সের সকল শিক্ষার্থীর জন্য সমান, কোনো পক্ষপাত দুষ্ট হবে না। আমরা আগামীতে পুরো ডাকসু নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না। আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ববোধ শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই। আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন, বেশ কয়েকটি পত্রিকা, বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে। তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে একটি নিউজ করেছে, তারপর রাতে বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে, আরও কয়েকটি পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথম অংশগ্রহণ করেছি। আবার কেউ নিউজ একবার করে আবার এটা এডিটও করেছেন যে প্রথম বলছে স্বাধীনতার পর প্রথম প্যানেল, আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল, নানান আলাপ করছে আর কি। এটা স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিংয়ের ব্যাপারে। ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে 1979 সালে। সেখানে তাহের কাদের পরিষদ, যেটির ডকুমেন্টেশন, পেপার কাটিং, ছবি, মিছিলের ছবি, প্রচারণার ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন। এবং সেই সময় ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ 77-এর প্রতিষ্ঠার পরে 79-এ সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে, বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে। এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারপর ইলেকশন হয়েছে 80 সালে, সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। আওয়ামী লীগ যে পরিমাণ ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে, সেটিতে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিয়ে নাই। এদিক থেকে ফ্যাসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি নাই বা দিই নাই। 25 সাল সহ ধরলে 7 বার ডাকসু, তার আগে 6 বার হয়েছে। 6 বারের 5 বারেই ছাত্র শিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সবকিছু দেখিয়েছে। তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা, বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা, এটা খুবই দুঃখজনক। ছাত্র শিবিরের ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবেন বলে আশা করছি। এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের সোর্স থেকে জেনে নেওয়াটা। আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমন্বিত এই জোট, যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই জোটে অন্যান্য স্টেক হোল্ডার যারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শিক্ষার্থীর জন্য কাজ করেছেন।